শেষ পরিসরে আমরা একটি কথায় সবক নেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সহিহ হাদিস দিয়ে শেষ করি, দাঁড়ায় যাবেন না, ভয় নাই। হুজুর বললেন অতি শীঘ্রই সায়াতি, কষ্ট হচ্ছে আপনাদের, সায়াতি অতি শীঘ্রই আসবে কওমুন, এমন একটি দল, এমন এক গোষ্ঠী, ইয়াসুব্বুনাহুম, সাহাবায়ে কেরামের দোষচর্চা করবে, সাহাবায়ে কেরামকে গালমন্দ করবে। নাউজুবিল্লাহ পড়বেন না? ওয়ায়ান্তাকিসুনাহুম, এবং তাদেরকে নাকেস বলবে, তাদেরকে বেদাতি বলবে, তাদেরকে ফাসেক বলবে, সাহাবায়ে কেরামের সমালোচনা করবে। হুজুর বলেন এমন দল যদি তোমাদের সামনে দেখা হয়, আলা ফালা, দেখেন আল্লাহর হাবিবের ভাষা, আলা সাবধান, ফালা তুজালিসুহু, তোমরা তাদের সাথে একই বৈঠকে বসো না। ফালা তুআকিলুহুম, তাদের সাথে একসাথে বসে খেও না। ফালা তুশারিবুহুম, তাদের সাথে একসাথে হয়ে পানাহার পান করো না। ফালা তুনাকিহুহুম, তাদের সাথে বিয়ে করো না। ফালা তুনাকিহু ইলাইহিম, তোমাদের মেয়েকে তাদের সাথে বিয়ে দিও না, তোমরা তাদের কাছে বিয়ে হইও না। কথা কি বুঝতে পারতেছেন আব্বা? ফালা তুআকিলুহুম, ওদের সাথে একত্রিত হও না। ফালা তুজালিসুহুম, ফালা তুনাকিহুহুম, ফালা তুসাল্লি আলাইহিম, তাদের জানাজায় শরীক হও না। ফালা তুসাল্লি মাহুম, তাদের পিছনে নামাজ পড়ো না। এ গল্প ডক্টর আশরাফ সিদ্দিকীর নয়, আখেরি নবী। সুবহানাল্লাহ বলবেন না জুড়ে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে বললেন কারণ কি, কেন হবে না? তারা হচ্ছেন আল্লাহর লানতগ্রস্ত, অভিসম্পাদগ্রস্ত। এরা কখনো নিজেরা উপকৃত হবে না, অন্যকে উপকার করাবে না, কারণ তারা হবে মিথ্যাবাদী। মিথ্যাবাদীর কাজ কি? লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত হয়। এই লানতপূর্ণ মানুষগুলি নিজেরা লানতে পড়বে, তাদেরকে যারা তাদের সাথে ঘুরবে তাদেরকে লানতের মধ্যে ফেলাবে, এবং তাদেরকে নিয়ে তারা জাহান্নামে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।